যারা আমাদেরকে অবহেলা করে আমরা তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না আমরা তাদের ইনবক্সে মেসেজের ঝড় তুলি, অপেক্ষায় বসে থাকি কখন একটা রিপ্লাই আসবে, কিন্তু জানি মেসেজের রিপ্লাই কখনো আসবে না, তবুও আমরা অপাত্রে ভালোবাসা ঢালি। মানুষ যা পায় তা চায় না, আর যা চাই তা কখনোই পায় না। আসলে দুনিয়ার নিয়মটাই এমনই। এই যে আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মাইল, তবুও আমরা ভালোবেসে আকাশকেই ছুতে চাই। অথচ কেউ মাটি ভালোবাসে না, ধুলো ময়লা ভেবে ঝেড়ে দূর করে দেয়। নিজেকে এতটা সস্তা করা উচিত নয়। যারা আমাদের ইগনোর করে তাদেরকেও আমাদের ইগনোর করা উচিত, কারণ দিন শেষে আর কিছু না থাকলেও আত্মসম্মানটাই নিজের হয়ে থাকবে। যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদের আপন করে নেওয়া উচিত। আর যদি মনে হয় লাইফে গুরুত্ব দেওয়ার মতো কেউ নেই বা তৈরি হয়নি, তাহলে যথাযথ চেষ্টা করবেন একা থাকার। জানি একা থাকতে হয়তো একটু কষ্ট হবে, কারণ সবাই চাই দিন শেষে ভরসা করার মতো একটা মানুষ, আগলে রাখার মতো শক্ত দুইটা হাত, ঘুম পেলে শান্তি মতো মাথাটাকে রাখার মতো বিশ্বস্ত একটা কোল। কিন্তু আবার এমন চাগুলো একদিন আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমরা মানুষ, আর দুনিয়ার মানুষগুলো বড্ড বহুরূপী হয়। কখনো স্বার্থের প্রয়োজনে ভালোবাসি বলে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে অজুহাতের পাহাড় এনে ইনবক্স ভর্তি করে ছেড়ে চলে যায়, আর শেষ বেলায় ছোট্ট একটা টেক্সট লেখে ভালো থেকো। আসলে কি আর কখনো ভালো থাকা যায়? চাইলেও ভালো থাকাটা আর হয়ে ওঠে না। আবেগ আর মায়া মিশিয়ে যে একটা ভালোবাসার গল্প হয়, একটা সময় আপনি চাইলে এই আবেগটাকে কাটিয়ে উঠতে পারেন, কিন্তু মায়া, এই মায়া থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। তার জন্য আপনার বাড়ি দেওয়া মায়া জিনিসটাকে আজীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। তাই যারা গুরুত্ব বোঝে না তাদেরকে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত, দেখবেন ভালো থাকতে পারবেন। যারা দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে কড়া নাড়ার দরকার নেই। আর আমি আপনি কষ্ট হলেও একা বাঁচতে শিখি, একা বাঁচতে শেখো প্রিয়।